ওই দিন স্কুল থেকে বাড়ি আসার পর আমি স্নান শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে যখন উঠলাম তখন ঘড়িতে সময় সন্ধ্যা 6টা। বিছানায় বসে আমি মোবাইলের নোটিফিকেশন চেক করছিলাম। আমার এক স্যারের মেসেজ দেখে অবাক হলাম। তিনি লিখেছেন, তোমরা আজকে রাত 8টার সময় স্কুলে চলে এসো, বিশেষ কিছু কাজ আছে। হঠাৎ আমার মনে পড়ল, আরে আগামীকাল তো আমাদের স্কুলে একটি অনুষ্ঠান আছে, হয়তো তার ডেকোরেশনের কাজের জন্য আমাদের ডেকেছে। এবার আমি আমার বন্ধু শুভকে ফোন করলাম, কিরে আজকে রাতে স্কুলে যাবি? যাব তো, কিন্তু এই রাতের বেলা যাওয়া কি ঠিক হবে? আরে ধুর, কোনো সমস্যা হবে না, আর স্যার তো আমাদের সাথেই থাকছেন। আচ্ছা ঠিক আছে, আমি সঠিক সময়ে স্কুলে পৌঁছে যাব। এরপর আমি আমার বন্ধু অভিজিৎকে ফোন করলাম। সেও স্কুলে যাবে বলে জানালো। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ পার হয়ে আমার দুই বন্ধুর সাথে দেখা হলো। এবার আমরা তিনজন একসাথে রওনা দিলাম। স্কুলের সামনে পৌঁছে বেশ অবাক হয়ে গেলাম। আমাদের স্কুলের প্রধান দরজার বাতি জ্বলছে না, একেবারে ঘুটঘুটে অন্ধকার। তাহলে কি আমরা তিনজন ছাড়া আর কেউ আসেনি? দরজা দিয়ে প্রবেশ করে দেখলাম স্কুলের একটি কক্ষে আলো জ্বলছে। আমরা ওই দিকেই রওনা দিলাম। কক্ষে প্রবেশ করে আমরা দেখলাম চারিদিকে ডেকোরেশনের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের হয়তো এগুলো ঠিক করতে হবে। তবে স্যার না আসায় আমরা তিনজন একটি বেঞ্চে বসে থাকলাম স্যারের অপেক্ষায়। কিছু সময় পর বাহির থেকে কারো পায়ের শব্দ শুনে মনে হলো স্যার আসছেন। কিন্তু বেশ কিছু সময় পরেও কেউ আমাদের কক্ষে প্রবেশ করছে না দেখে আমি দরজার দিকে রওনা দিলাম। আমার দুই বন্ধুও আমার পিছু পিছু আসছিল। বারান্দায় এসে বেশ অবাক হলাম। আরে এ তো আমাদের ধীরাজ কাকু। তিনি আমাদের স্কুলে গেটম্যান হিসেবে কাজ করেন, কিন্তু তাকে বেশ কিছুদিন ধরে স্কুলে দেখা যাচ্ছিল না। তিনি আমাদের বললেন, আরে তোমরা এখানে কি করছো? আমাদের এই কক্ষটি সাজানোর জন্য স্যার আমাদের এখানে আসতে বলেছিলেন। ও আচ্ছা, তাহলে তো কাজ শেষ হতে অনেক রাত হয়ে যাবে। আমি বিছানা বালিশ দিয়ে যাচ্ছি, তোমরা আজকে এখানেই ঘুমিয়ে যেও। কাজ শেষ করে আমরা ওই কক্ষেই ঘুমিয়ে গেলাম। রাত প্রায় 3টার দিকে শুভর ডাকে আমার ঘুম ভাঙল। আমার খুব ক্ষুধা লেগেছে, কি করি বলতো? হ্যাঁ, আমারও বেশ খিদা লেগেছে। চল স্কুল ক্যান্টিনের দিকে যাই, কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এবার আমি ও শুভ দুইজন স্কুলের ক্যান্টিনের দিকে রওনা দিলাম। ক্যান্টিনের কাছে এসে দেখলাম দরজা একটু খোলা এবং ওই দিক থেকে আলো বেরিয়ে আসছে। আমি এগিয়ে যেয়ে সম্পূর্ণ দরজা খুলতেই আমার জীবনের সবথেকে বড় চমক অনুভব করলাম। কোনো মানুষের মাংস কামড়ে খাচ্ছেন, তার চোখের মনির স্থানে দুটি লাল গোলা। খেয়াল করলাম আমার পিছনে শুভ অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার ধীরাজ কাকুর সামনের টেবিলে চোখ পড়তেই আমি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই নিজ
নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। সামনে একটি পুলিশ ও আমার স্যার দাঁড়িয়ে আছেন, আর এক পাশে আমার বাবা মা বসে আছে। তোমরা কালকে রাতে স্কুলে কি করছিলে? স্যার, কালকে তো আপনি আমাদেরকে স্কুলে আসতে বলেছিলেন। না, আমি তোমাদের কেন রাতে স্কুলে আসতে বলবো? স্যার, আপনি মেসেজ দিয়েছিলেন, আর ধীরাজ কাকুও তো রাতে স্কুলেই ছিল। কি ভুল বকছো তুমি? ধীরাজ তো কিছুদিন আগে ফাঁসি নিয়ে মারা গেছে, সে কিভাবে আসবে? আমি এবার খুব হকচকিয়ে গেলাম। আমার মুখ থেকে কোনো কথা বাহির হলো না। আর হ্যাঁ, অভিজিতের লাশ স্কুলের একটি কক্ষে পাওয়া গেছে। তুমি কি এ ব্যাপারে কিছু জানো? এবার আমি বুঝতে পারলাম, কাল রাতে ওই আত্মা ধীরাজ কাকুর ছদ্মবেশে এসে আমাদের সকলকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু বিশেষ কারণে আমি ও শুভ বেঁচে যাই। আমার মাথা যেন আর কাজ করছিল না। ভগবানকে ধন্যবাদ দিয়ে আমি আবার অজ্ঞান হয়ে যাই। লাইক সাবস্ক্রাইব করে দেন। আপনারা অনেক কিপটা লাইক সাবস্ক্রাইব করেন না, এজন্য আপনারা অনেক খারাপ। আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা ভালো হয়ে যাবেন। তার জন্য এখনই লাইক সাবস্ক্রাইব করেন, এখনই করেন। এখনই করেন ভাই আপনাদের। আচ্ছা, লাইক সাবস্ক্রাইব করলে কি হয়? কুইয়া ডলার এইগুলো এমন করেন ভাই। কাঁচামরিচ 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 বন্ধ করা গেলে টিপ দিয়ে আলো গাইস, তো রহমানের বউ গেছে একটু লাইক সাবস্ক্রাইব করবেন। যাইবে না পান বাসলে সেটাও একটা ব্যবসা। লাইক সাবস্ক্রাইব করলে রহমান কিছু করে পে বাটন পাবো, আমরা খুশি হব। নাই মাছ এরাও তো মাছ। দেখ আমি শরীর কাঁচামরিচ জানে তো ভালো। তরকারি দিয়ে খাই, ডালিও খাই, দিয়ে খাইতে পারো। অনহারা তরকারি দিয়ে খাইতে জানে। কারিমার মতো সবাই যদি জমিদারি এই যে তো তুই মাছ নিছিস, মাছ দে। তুই তো মাছ নিছিস। জ্বর আছে কি আছে? ভালো করে কাটা বাজছে খাস গলাটা বাজলে কাটা বেচে খা, কাটা বেচে খা, আবার ওটা ব্যাটে চলে ওই চাকুরি ঢুকো কাটা বেচে খা, কাটা বেচে খা। পেট ফুটে গেছে। সবুজ খাইছে, আর একটা স্যারা এসেছিল আমিনের বন্ধু, এটার দুপুরে ভাত দিছি না, ওইতে মাছ কম না গেছে। আল্লাহ, না হোদা এমন করতেছে কেডা? টিপ দিলে কাম করতেছে না, আমি সময় বেশি হয়ে যাইতেছে। আমি করি। এই যে